নমস্কার, জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো দীর্ঘক্ষণ অপেক্ষায় বসে রয়েছেন এই অনুষ্ঠানটির জন্য, সত্যি তাই। তার কারণ একটাই যে এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সবচেয়ে বড় কথা কি, জ্যোতিষ সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা হবে, একটা জ্ঞান হবে। কারণ জ্যোতিষের আলোয় কিভাবে আমরা আলোকিত হবে, কারণ জ্যোতিষ আমাদের জীবনকে কিভাবে সুন্দর করে তুলতে পারে, কারণ জ্যোতিষ আমাদের জীবনকে একটা নতুন করে, আমার মনে হয় একটা নতুন করে জীবন খুঁজে দিতে পারে। তার কারণ একটাই যে জ্যোতিষের মাধ্যমে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে দেখতে পারি, একেবারে ছবির মতো দেখতে পাই। আসুন না সেইভাবেই আজকে আমরা পর্যালোচনা করি এবং জানি যে এই জ্যোতিষের মাধ্যমে আমাদের জীবনটা কতটা আলোকময় হতে পারে। এবং সে বিষয় যখন আমরা জানতে পারি তখন কিন্তু আমরা যে কোনো সমস্যা মুক্ত হতে পারি এবং সেই সমস্যা মুক্ত হয়ে আমাদের জীবনটাকে একটা নতুন পথে চালিত করতে পারি। তার কারণ আমরা সবাই চাই ভালো থাকতে, নিজেদেরকে ভালো রাখতে। অবশ্যই ভালো থাকবেন। কারণ যদি একজন সেই ব্যক্তিত্বময়ী নারী যদি আপনাদেরকে বিভিন্নভাবে গাইডলাইন্স গুলো দেন এবং জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু যদি আপনাদের সম্যক ধারণা বা জ্ঞানটাকে প্রসারিত করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে মনে হয় আমরা ভালো থাকতেই পারি। তার কারণ একটাই, জ্যোতিষ আমাদের একেবারে পার্ট অফ লাইফ, একেবারে অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট অফ লাইফ। এই কারণেই বলছি, কারণ জ্যোতিষের মাধ্যমে আমাদের জীবনটা ওতপ্রোতভাবে জড়িত। তখন জীবন যখন আছে, যতক্ষণ আমরা জীবন সম্বন্ধে নিজেদের কিছু ধারণা যদি আমাদের না থাকে, কিছু যদি জানতে না পারি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু বাধা বিঘ্ন, নানান সমস্যা জীবনে চলে আসে। আর যখন আমরা জেনে যেতে পারি, তাহলে আগে থেকে আমরা প্রিকশন নিতে পারি, আগে থেকে আমরা কিন্তু অ্যালার্ট হতে পারি, সজাগ হতে পারি, সচেতন হতে পারি, সতর্ক হতে পারি। এবং আগাম বার্তা যখন বহন করে নিয়ে আসে জ্যোতিষ, তখনই কিন্তু আমরা ভালো থাকতে পারি। নিশ্চয়ই পারবেন। সেই কনফিডেন্স নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের সঙ্গে কিন্তু আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রমি মাহিন্দ্রা। আসুন আমরা জেনে নিই রমির কাছ থেকে, রমি কিভাবে আপনাদেরকে গাইডলাইন্স গুলো দেবেন। এবং অবশ্যই তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তাও আমি কিছু বলতেই হয়, তার সম্বন্ধে আমাদের একটু জানানোরও একটা আমার কর্তব্য বলতেই পারেন। সেটা তিনি কিন্তু একজন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার বলতেই পারি, পামিস্ট বলতে পারেন, তার সঙ্গে নিউরোলজিস্ট এবং তার সঙ্গে কিন্তু তন্ত্রবিদ এবং বাস্তু বিশেষজ্ঞ, সব মিলে মিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য একজন ব্যক্তিত্বময়ী জ্যোতিষ নারী। অবশ্যই তার কাছ থেকে আজকে আমরা জানবো এবং লাইভ অনুষ্ঠান, সরাসরিও আপনারা কথা বলুন, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করুন এবং তার সঙ্গে শেয়ার করুন। নিশ্চয়ই তিনি আপনাদের সেইভাবে একটা পথ দেখাবেন এবং তার সঙ্গে কিন্তু তিনি আপনাদেরকে কিভাবে ভালো থাকা যায় সেটাও তিনি জানিয়ে দেবেন। আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎকে তিনি তুলে ধরবেন। অবশ্যই সেই তাকে আমরা পেয়েছি, রমি মাহিন্দ্রাকে। আসুন আমরা তার কাছ থেকে জেনে নিই। রমি, তোমাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। এত সুন্দর করে আমার পাশে, প্রথমেই বলি যে এত সুন্দর করে শর্মিষ্ঠা দিয়ে আমার পরিচয় দিলেন, তো আন্তরিক ভালোবাসা দিদিকে। দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো এবং জানাই সোনার বাংলা চ্যানেলকে যে আমার তরফ থেকে কৃতজ্ঞতা, কি আমাকে এরকম একটা প্রোগ্রামে, এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। তো আমি জানি না আজকে আপনাদের মনে আমি কতটা গ্রহণযোগ্যতা অর্জন করব, তবুও চেষ্টা করব। তো অনেক এক্ষুনি হয়তো ফোন কলস আসা শুরু হয়ে যাবে, অনেক ফোন থাকবে, মানে প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, নিশ্চয়ই তা সেই নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটা কথা বলি যে আমরা বর্তমানে যত জ্যোতিষ আছি, তো কেউই আমরা এর প্রবর্তক নই, আমরা হচ্ছি ধারক এবং বাহক। এবং এই অ্যাস্ট্রোলজিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু দায়িত্ব আমাদের। এবং এই মানে সম্রাটটাকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তার জন্য আমাদের কি দরকার? জ্ঞান আমরা প্রত্যেকে একটু একটু করে প্রত্যেক দিন অর্জন করি। কেউ আমরা একবারে অর্জন করতে কিন্তু পারি না, প্রত্যেক দিন আমরা একটু একটু করে কিন্তু জ্ঞান অর্জন করি। এবং আমাদের কিন্তু এর সঙ্গে আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে সততা, ন্যায়, নীতি, নিষ্ঠা এবং সততা। এটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক একটা পথ খুঁজে পাবো এবং আমাদের চলার পথ যেরকম মসৃণ হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আপনাদের চলার পথও কিন্তু মসৃণ করতে পারবো। তো চলুন আমি প্রোগ্রামে আসছি, কিন্তু তার আগে
ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম এবং আমার শিক্ষাগুরুকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম নিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। একদম সত্যি তাই। রমি মাহিন্দ্রা খুব সুন্দরভাবে কিন্তু ব্যক্ত করলেন, ব্যাখ্যা করলেন যে আমরা হয়তো ক্রিয়েটর নই, আমরা প্রবর্তক নই, কিন্তু আমরা একজন ধারক বা খুব সুন্দর একটা কথা একদম মেন কথা, আমরা তো এর কোনো সৃষ্টিকর্তা নেই, আমরা এটাকে নিয়ে এগিয়ে যাই, কারণ এটার এগোনোর দায়িত্ব আমাদের থাকে। যদি আমরা সততার সঙ্গে, একজন যখন আমাদের কাছে প্রেডিকশন করতে আসেন তারা কিন্তু অনেক মানে কষ্টে পড়ে আসেন, তাদের অনেক আশা নিয়ে আসেন, অনেক সমস্যা নিয়ে আসেন, কিন্তু যদি তাদের আমরা প্রত্যেক মানে একটা সঠিক রাস্তা যদি দেখাতে পারি তারা কিন্তু আমাদেরকেই বেছে নেবে এবং সেটার দায়িত্ব কিন্তু আমাদেরই থাকে। এটার দায়িত্ব কিন্তু অন্য কারণ তারা বুঝছেন যে এনাদের কাছে গেলে তবেই আমি রাস্তাটা খুঁজে পাবো। খুব সুন্দর একটি কথা বললো। একজন বন্ধু কিন্তু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। একদম দিদি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন বলুন। প্রথমে টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছিলাম। বেহালা থেকে। কার বিষয়ে জানবেন? ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, তাহলে ছেলের নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়টা বলুন। টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন, ঠিক আছে? সাইড হয়ে আপনি মোবাইলটা নিয়ে কথা বলুন। বলুন বলুন। ছেলের নাম হচ্ছে অর্পণ মাইতি। অর্পণ মাইতি। আচ্ছা, এবার জন্ম তারিখ, সময়টা বলুন অর্পণের। 23শে এপ্রিল 1993। আচ্ছা, 1993। টাইমিংটা বলুন, জন্ম সময়। 3:45 দুপুর 3:45। আচ্ছা, PM। জন্মস্থানটা বলতে হবে দিদি ভাই। বেহালা। আচ্ছা, ডেট অফ বার্থ কি? আচ্ছা, 23শে এপ্রিল 1993, 1993। 1993। হ্যাঁ। আচ্ছা, একবার একটু মিলিয়ে নিন। হ্যাঁ, 23শে এপ্রিল 1993, 3:45 PM, বেহালা। আচ্ছা, কি নিয়ে জানতে চান? কি জানবেন, বিষয়টা বলে দিন। বিয়ের ব্যাপার নিয়ে, অবশ্যই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বিয়ের ব্যাপার নিয়ে জানতে চান, অবশ্যই বলবো। আপনার বারটা কিন্তু শুক্রবার ছিল, দ্বিতীয়া তিথি শুক্ল পক্ষ। আচ্ছা, ঠিক বলছি তো? আচ্ছা, ডিটেলস বলছি, একটু মিলে নিন। ডিটেলস হচ্ছে মধ্য নারী, মানবগণ, ক্ষত্রিয় বর্ণ, স্বর্ণ পায়া, ভরণী নক্ষত্রের চতুর্থ পদে জন্ম, শুক্রের নক্ষত্রে জন্ম। আচ্ছা, আপনার লগ্ন হলো কি? আপনার লগ্ন হলো কন্যা আর রাশি হলো মেষ। তার মানে আপনার সন্তান কিন্তু অত্যন্ত চঞ্চল, খুবই চঞ্চল, মানে এক জায়গায় কিন্তু বেশিক্ষণ ধরে বসে থাকতে পারে না, সেটা কিন্তু দেখা যাচ্ছে। লগ্নের অধিপতি কে? বুধ। সেই বুধ কিন্তু নিচস্থ হয়ে বসে আছে। কোথায় বসে আছে? সপ্তম ঘরে বসে আছে। আপনি জিজ্ঞেস করেছেন বিবাহ। বিবাহ আমরা কোথা থেকে দেখি? বিবাহ হচ্ছে আমরা সপ্তম ঘর থেকে দেখি। আপনার সন্তানের কিন্তু বিবাহের যোগ কিন্তু শুরু হয়ে গেছে অক্টোবর মাস থেকে। 2023-এর অক্টোবর থেকে কিন্তু বিয়ের যোগ শুরু হয়ে গেছে, কিন্তু সেই ঘরে বসে আছে। 2023-এর অক্টোবর মাসে কিন্তু বিয়ের যোগ শুরু হয়ে গেছে। সেই বৃহস্পতি কিন্তু লগ্নে বসে আছে, কিন্তু সেই ঘরে লগ্নপতি বসে থাকাতে কি হচ্ছে জানেন তো? এখানে কিন্তু একটু প্রবলেম আছে। রাহু আমাদের কে? রাহু হচ্ছে বিয়ের ঘটক। সে কিন্তু সপ্তম ঘরে অবস্থান করছে আজকের দিনে ট্রানজিটে। এখানে বিয়ের যোগ দেখতে পাচ্ছি, কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখতে পাচ্ছি। কেন? সেই ঘরে লগ্নপতি নিচস্থ, আবার শুক্র গিয়ে উচ্চস্থ হয়েছে। এখানে নিচভঙ্গ রাজযোগ করেছে, ঠিক কথাই। সপ্তমপতি লগ্নে বসে আছে, খুব ভালো, কিন্তু এখানে একটা সমস্যা দেখাচ্ছে, সেটা হচ্ছে লগ্নপতি কিন্তু নিচস্থ হয়ে বসে আছে। লগ্ন মানে কি? আমাদের দেহ, আমাদের তনুভাব, স্বয়ং আপনার সন্তান নিজে, সে যদি নিচস্থ হয় সেখানে কিন্তু একটু সমস্যা হয়। বুধের প্রতিকার করেছেন? প্রতিকার না করলে হবে না। এখানে রাহু কেতু নিচস্থ, মানে খুব একটা মানে চটজলদি কিছু পায় না। এখানে কিন্তু ওকে প্রচন্ড স্ট্রাগল করতে হয়, প্রচন্ড স্ট্রাগল লাইফ।
কারণ রাহু একদম। কেতু নিচস্থ হয়ে বসে আছে, প্রচুর স্ট্রাগল করতে হয় এখানে। কিন্তু আপনার যে ছকটা দেখা যাচ্ছে, আপনার সন্তানের ছক দিয়েছেন, নিশ্চয়ই মা হয়ে সন্তানের ছক দিয়েছেন। তো গ্রহণ যোগ, চন্দ্র আর রবি একত্রে বসে আছে, গ্রহণ যোগ, খুব একটা মান সম্মান যশ খ্যাতি পায় বলে আমি এখানে দেখতে পাচ্ছি না। ছকটা কিন্তু ডিস্টার্বের আছে, এই ছকটা কিন্তু ডিস্টার্বের আছে, ঠিক আছে। বিবাহের যোগ জিজ্ঞেস করেছেন, বিবাহের যোগ কিন্তু শুরু আছে, কিন্তু বিবাহের যে জায়গাটা আমি বললাম সেটা কিন্তু একবারে নির্ভর করছে লগ্নের ওপর। লগ্নপতি ওখানে কিন্তু নিচস্থ হয়ে সমস্যা করছে। ঠিক আছে, অনেকগুলো সমস্যা রয়েছে দিদি। সমস্যা আছে, আপনি যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন, বেহালাতে আপনি সানরাইজে পেয়ে যাবেন। আচ্ছা, বাহ, সবকিছু যখন মিলে গেছে, বাহ, ভালো যখন লেগেছে, অবশ্যই যা যা বলেছেন একদম মিলে যখন গেছে, তাহলে আপনার চেম্বারে কিন্তু আসতেই হবে। তার কারণ একটাই, যে সবকিছু যখন মিলে যায় মানুষ, তখন তার মধ্যে সেই কনফিডেন্সটাও তৈরি হয়, তাই না? যে না, এই মানুষটাই আশা ভরসার মানুষ, এর কাছে আমার যাওয়াটা উচিত। অবশ্যই দিদি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি তাহলে ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, আপনাকে কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়? আমি বাগুইহাটি থেকে আর কি মানে বলছিলাম, অরিন্দম পাল। অরিন্দম পাল। অরিন্দম, জন্ম তারিখ সময়টা বলতে হবে। হ্যাঁ, 11 অগস্ট 2002। 11ই আগস্ট 2002। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়। সকাল 7:09, কলকাতা, বাগুইহাটি। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান অরিন্দম? ভালো লাগছে অনুষ্ঠানটা। আচ্ছা আচ্ছা, কেন ভালো লাগছে যদি বলি? প্রেডিকশন গুলো উনি একদম মানে বলে দিচ্ছেন, ডিটেইলস। অসাধারণ, একদম, বাহ, খুব ভালো। আচ্ছা, একটু ডিটেইলসটা মিলিয়ে নাও। আচ্ছা। 11ই আগস্ট 2002, 9:09 AM, কলকাতা, বাগুইহাটি। হ্যাঁ, ও সকাল 7:09। সকাল 7:09। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা, সকাল AM। 7:09 AM, ঠিক আছে। আচ্ছা, ডিটেইলস বলছি, একটু মেলাও। আচ্ছা, কি নিয়ে জানতে কি চাও? বিষয়? কি বিষয় বিষয়টা জানতে? বলো। বারটা ছিল রবিবার। ক্যারিয়ার ক্যারিয়ার। ক্যারিয়ার। আচ্ছা, বারটা ছিল রবিবার, তৃতীয়া তিথি, শুক্লপক্ষ। ডিটেইলস যখন তোমার হরোস্কোপে যাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি কি, মধ্যনারী মানবগণ, ক্ষত্রিয় বর্ণ, রৌপ্য পায়া, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ পদে জন্ম, শুক্রের নক্ষত্রে জন্ম। আচ্ছা, তোমার লগ্ন দেখি। তোমার লগ্ন হয়ে গেল সিংহ, রাশি হয়ে গেল সিংহ। সিংহ লগ্ন মানে কি, তুমি প্রচন্ড ডোমিনেটিং মাইন্ডের, প্রচন্ড ডোমিনেটিং মাইন্ডের, কিন্তু লগ্নপতি তো দ্বাদশ ঘরে বসে আছে, এবং দ্বাদশপতি লগ্নে বসে আছে। সিংহ রাশি মানে কি জানো, তোমার কাছে 100 জন থাকলে, পরিবার থাকলেও তুমি কিন্তু একাকিত্বতা ফিল করবে। মনে করো যে তোমার কাছে কেউ নেই, তুমি মনে করছো একটা চাকরির জন্য, তুমি চাকরির জন্য জিজ্ঞেস করেছো, কিন্তু বলো তো চাকরির জন্য তুমি কোনো একটা স্কিপ রেডি করে যাচ্ছ যে আমাকে চাকরিতে গিয়ে এই ইন্টারভিউটা আমি এইগুলো বলবো, কিন্তু যখনই গেটের দরজাটা খুলছো কনফিডেন্স ফেল হয়ে যাচ্ছে, ল্যাক অফ কনফিডেন্স হয় কি এখানে কিন্তু দেখা যাচ্ছে। মানুষের মানে তুমি কিন্তু মানুষের হেল্প খুব একটা পাবে না, তোমার থেকে মানুষ হেল্প পাবে, কিন্তু মানুষ তোমার থেকে মানে তুমি কিন্তু কোনো মানুষের হেল্প পাবে না, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং লগ্নপতি দ্বাদশ ঘরে কিন্তু খুব একটা ভালো নয়। তুমি বলেছো ক্যারিয়ারের কথা, ক্যারিয়ারের লর্ড হচ্ছে কে? ক্যারিয়ারের লর্ড হচ্ছে শুক্র। সেই শুক্র কিভাবে বসে আছে? নিচস্থ হয়ে বসে আছে। আমি কার উপর ভিত্তি করে বলবো জানো তোমার ক্যারিয়ার? শুক্রের ওপর। কারণ সিংহ লগ্ন হলে তোমার দশম ঘর কে? শুক্র, মানে বৃষর অধিপতি শুক্র, সে নিচস্থ হয়ে বসে আছে। ক্যারিয়ার বারবার হতে হতে তোমার কিন্তু চলে মানে তোমার সামনে ক্যারিয়ার, সামনে একটা চাকরির যোগ আসছে, কিন্তু দেখা যাচ্ছে হাতের কাছ থেকে চাকরি এসে চলে গেল। কাল সর্প অনেকবার মানে চেষ্টা আর কি মানে করছি, কিন্তু মানে টিকছে না। মানে মঙ্গল দগ্ধম, রবি মঙ্গল একত্রে উগ্র মেজাজ, একটুতেই মেজাজ গরম হয়ে যাও। তোমার যে জায়গাটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে কাল সর্প যোগ, যেটা হচ্ছে বম্বে, নাসিক, ত্রম্বকেশ্বরে কাটানো যায়, কিংবা 1 বছরে একবার নাগ পঞ্চমীর দিন এই কাল সর্প দোষটা কাটিয়েছো? রাহু কেতু
সর্ব কাজের শেষে তাহলে- বাধা প্রাপ্ত তোমার জন্য তোমার বাড়ির বাবা একবার নাসিকে গিয়ে তার কি মানে কাটিয়েছিলাম। কাটিয়েছো তো, তাহলে ঠিক আছে। নাসিকে যদি গিয়ে কাটিয়ে থাকো তো ঠিক আছে, হ্যাঁ, যদি নাসিকে না কাটিয়ে কাটিয়ে দিলাম। থাকো অবশ্যই কাটাবে। যখন কাটিয়েছো তাহলে আর দরকার নেই। একদম, তাহলে এবার হ্যাঁ। তোমাকে কর্ম করতে হবে। শুক্রের প্রতিকার করেছো বলো? শুক্র নিচস্থ, না, শুক্রের প্রতিকার লগ্নে করিনি। বুধ বসে আছে। বুধ কোথায় বসে আছে? রবির ঘরে বসে আছে। বুধাদিত্য যোগ ফর্ম করেছে, মানে সরকারি চাকরি দেখা যাচ্ছে, কিন্তু দশমের কিন্তু অধিপতি ঠিক জায়গায় বসে নেই। মিডিয়া রিলেটেড আমি কিছু চাকরি পাবো, আমি তো আর কি মানে পড়েছি, হ্যাঁ মিডিয়া নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই পাবে, কিন্তু কার ওপর জোর দিয়ে আমি বলছি জানো? শুক্রের ওপর। সেই শুক্র কিন্তু নিচস্থ হয়ে বসে আছে। তাহলে কিন্তু সেটাকে রবির জাতক- স্ট্রং করতে হবে, একদম। সেটাকে পাওয়ার আপ করতে হবে, তার জন্য কিন্তু তার চেম্বারে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, অনেক কিছু তোমাকে বলে দিল রমি। অবশ্যই সেটাকে মেনটেন করতে হবে, কার্যকরী করতে হবে। তার জন্য কি করতে হবে? অবশ্যই তার চেম্বার গুলোতে আসতে হবে। আমি তার আগে একটু আমি জানিয়ে দিচ্ছি কোন কোন চেম্বারে তাকে পেয়ে যাচ্ছেন আপনারা। একজন বন্ধু রয়েছেন, হোল্ডে থাকুক রমি, তারপরে আমি কিন্তু একদম। আবার আমরা আলোচনায় ফিরবো এবং ফোন অবশ্যই নেব। আমরা একটু প্রথমেই বলে দিচ্ছি রবি মাহিন্দ্রাকে আপনারা পেয়ে যাচ্ছেন। চেম্বার গুলো আমি জানিয়ে দিচ্ছি, যেই চেম্বার গুলোতে গেলেই কিন্তু আপনারা আপনাদের জীবনের যা যা সমস্যা রয়েছে তার সমাধানের পথটা খুঁজে পাবেন। হাওড়া ময়দানেই প্রথম বলে দিচ্ছি, হাওড়া ময়দানে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি যেটা হলো আমি ডিটেলসটা জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যাবেন। 3 নং জয়নারায়ণ সাতরা লেন, যেটা হলো সুখসারি বলে এই চেম্বারটির নাম, সুখসারি, হাওড়া ময়দানে অবস্থিত। এই জায়গাটিতে আপনারা চলে আসুন। আরেকটি জায়গা সেটা কিন্তু বেহালা সানরাইজ, সেটাও আপনারা জানেন, বেহালা সানরাইজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ডিটেলস জানার জন্য অবশ্যই ফোন নাম্বারটাকে আপনারা ব্যবহার করুন, যেটি বুকিং নাম্বার বলে রেড বক্সে লেখা রয়েছে। মোবাইল নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি 8697522733। আরেকবার বলে দিচ্ছি 8697522733। এই দুটি, এই একটি নাম্বার কিন্তু আপনারা টিভি স্ক্রিনে যে নাম্বারটি বুকিং নাম্বার বলে লেখা রয়েছে বা মোবাইল নাম্বার বলে লেখা রয়েছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন। এই মানুষটির সান্নিধ্যে আসুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। এখন যেই মানুষটির প্রত্যেকটা কথা সূক্ষ্মাতি সূক্ষ্মতার বিচার, নিখুঁত নির্ভুল বিচার আপনাদেরকে বলে দিচ্ছেন অনলাইনে, সেটা আপনারা শুনতে পাচ্ছেন, প্রত্যেকটা কথা কিন্তু মিলে যাচ্ছে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের চেম্বারে আসতে হবে। আর যারা আসতে পারছেন না তারা কি করবেন? তারা অনলাইন প্রেডিকশন করবেন। অনলাইন প্রেডিকশনের মাধ্যমে আপনারা কিন্তু বিচারটা পেয়ে যাচ্ছেন, এবং সেই বিচারে যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটাও কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা জানেন এই অনুষ্ঠানটি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার যেমন রাত্রি 8:15 দেখতে পাচ্ছেন, তেমনই কিন্তু আবার লাইভ অনুষ্ঠান প্রত্যেক শনিবার দুপুর 2:15 আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কি ফোনটা নিয়ে নেব? একদম, একদম। একজন বন্ধু, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। ব্যারাকপুর থেকে সর্বাণী বলছেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, বলুন তাহলে আপনার জন্ম তারিখ। 1/11/1996। আরেকবার বলুন। 1/11/1996। 1/11/1996, 96। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত 10:15। রাত্রি 10:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। কি বিষয় জানবেন? আমার বিবাহ কবে নিতে হবে? বিবাহ নিয়ে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ। আচ্ছা, জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ এখনো পর্যন্ত? না, না, এই প্রথম। আচ্ছা আচ্ছা, শুনুন এবার। আচ্ছা, 1 অক্টোবর 1996। হুম, 1 নভেম্বর। 1 নভেম্বর। আচ্ছা, নভেম্বর, 1 নভেম্বর 1996, 10:15 PM, ব্যারাকপুর। হ্যাঁ। আচ্ছা, বিবাহ নিয়ে তোমার কোয়েশ্চেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডিটেলস বলছি, মেলাও। বারটা ছিল শুক্রবার, সপ্তমী তিথি, শুক্লপক্ষ। হ্যাঁ। ডিটেলস যেটা দেখা যাচ্ছে, আদি নারী, দেবগণ, শূদ্রবর্ণ, রৌপ্য পায়া, পূর্ণবসু নক্ষত্রের 3য় পদে জন্ম। আচ্ছা, বৃহস্পতি নক্ষত্রে জন্ম। তুমি বলেছো বিবাহ নিয়ে, তোমার লগ্ন কি? কর্কট। আর রাশি হয়ে গেল তোমার হচ্ছে মিথুন। লগ্নের অধিপতি হচ্ছে কে? চন্দ্র। সেই চন্দ্র দ্বাদশ ভাবে বসে আছে। লগ্নপতি দ্বাদশ ভাবে বসা ভালো না। লগ্ন মানে তোমার দেহ, তোমার তনুভাব, তুমি স্বয়ং নিজে। দ্বাদশ ঘর মানে হচ্ছে আমাদের লস্ট হাউস, যেখান থেকে আমরা কিন্তু সবকিছু গিয়ে হয়তো গিয়ে হারিয়ে ফেলি। এখানে তোমার পরিবার পরিজন থাকা সত্ত্বেও কিন্তু বহু দূরে চলে যাবে দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, যাই হোক, কোনোভাবে হয়তো
নেটওয়ার্কের প্রবলেম বা ওনার ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা আজকে একটু জানবো কাল সর্প, যে দোষটা নিয়ে মানুষের মধ্যে একটা খুব চিন্তার ভাঁজ পড়ে। কাল সর্প যোগ বা দোষ ভীষণভাবে ডিস্টার্বেন্স তৈরি করে, আমাদের জীবনকে ভীষণভাবে একটা ক্ষতির জায়গায় তৈরি করে বা ভীষণভাবে খারাপ পজিশনে তৈরি করে। আমরা সেটা নিয়ে আজকে একটু জানবো। এই একজনের ছকে মনে হয় পেলাম কালসর্প দোষ। এই কালসর্প দোষটা থাকলে কি হয় জানেন তো? কালসর্প দোষ মানে হচ্ছে রাহু আর কেতু দুজনের আন্ডারে কিন্তু প্রত্যেকটা গ্রহ আমাদের ধরা পড়ে থাকে। তখন এই যাদের হরোস্কোপে কালসর্প দোষ আছে, দেখা যাবে তাদের কোনো আর্থিক উন্নতি হচ্ছে না। হয়তো তারা অনেক কাজে এগোতে চাইছে কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে না, কোনো কাজ করতে চাইছে হচ্ছে না, এবং কোনো কোর্ট কেস চলছে সেখান থেকে কিন্তু মুক্তি পাচ্ছে। একজনের জন্মছক যদি একজনের খারাপ থাকে, ওই যোগটা কিন্তু পুরো বাড়িটাকে খারাপ করে দেয়, মানে এটা একটা বাস্তুতেও প্রবলেম আসে। এই কালসর্প যোগ যাদেরই হরোস্কোপে থাকবে না, অবশ্যই কাটান। আমি বলবো যে জুলাই মাসের 25 তারিখে অবশ্যই এই নাগ পঞ্চমীর দিন, এই কালসর্প দোষ খণ্ডনের দিন যাদের যাদের হরোস্কোপে কালসর্প দোষ আছে অবশ্যই কাটানোর চেষ্টা করুন, কারণ এটার জন্য কিন্তু সর্বকাজের শেষে বাধা প্রাপ্ত, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। একদম। একজন বন্ধু অপেক্ষা করছেন, তার আগে আমি আরেকবার চেম্বারটা বলে দিচ্ছি। হাওড়া ময়দানে কিন্তু আপনারা পেয়েছেন রবি মাহিন্দ্রাকে, এবং কিভাবে আপনারা পৌঁছাবেন 3 নং যেটা হলো জয়নারায়ণ সাতরা লেন সুখসারি চেম্বার। এই চেম্বারটি হলো হাওড়ায় অবস্থিত। প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং আরেকটি হলো আপনারা জানেন বেহালা সানরাইজেও আপনারা পেয়ে যাচ্ছেন। সে বিষয়ে বিশদভাবে জানার জন্য অবশ্যই বুকিং নাম্বার যেটি রয়েছে, মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন রেড বক্সে যে নাম্বারটি রয়েছে, আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 8697522733। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে ফোন করছেন বা আসতে পারছেন বা কোনো কারণে চেম্বারে পৌঁছাতে পারছেন না, তাদের উদ্দেশ্য বলা, তারা কিন্তু অনলাইন প্রেডিকশন করবেন, এবং প্রেডিকশনে যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনাদের এটা আগে থেকে জানিয়ে দিলাম। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি মনা বলছি হাওড়া থেকে। মনা, হাওড়া থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে। আচ্ছা, তাহলে মেয়ের নামটা বলতে হবে দিদি ভাই। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম শ্রীরাত্রি মান্না, 12 আগস্ট 2023, আর 4:46 PM। 2023 12 আগস্ট। টাইমিংটা আরেকবার বলুন। 4:46। আচ্ছা, 4:46 PM, বিকেল আর কি। আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়? উলুবেড়িয়া। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন মেয়ের? মেয়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে জানতে চাই। স্বাস্থ্য বিষয়ে। আচ্ছা, আমি ডেট অফ বার্থ একটু বলছি। 12 আগস্ট 2023, 4:46 PM, উলুবেড়িয়া। হ্যাঁ, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা। কি নিয়ে জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য, তাই তো? একদম 2023-এ জন্ম, এটাই খুব ভালো। শরীর নিয়ে আগে মেয়ে শরীর সুস্থ থাকবে, তারপর কিছু। একদম। বারটা ছিল শনিবার, দ্বাদশী তিথি, কৃষ্ণপক্ষ। আপনার মেয়ের হরোস্কোপ থেকে যেটা পাওয়া যাচ্ছে, আদি নারী, মানবগণ, শূদ্র বর্ণ, রৌপ্য পায়া, আদ্রা নক্ষত্রের 2য় পদে জন্ম, রাহু নক্ষত্রে জন্ম, মকর লগ্ন, মিথুন রাশি। লগ্নের অধিপতি হচ্ছে শনি, সেই শনি 2nd হাউসে বসে আছে। আপনি জিজ্ঞেস করেছেন যে মেয়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে। আমি কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি না, কারণ আমরা 2nd হাউস থেকে হেলথ দেখি। সেই হেলথের ঘরের লর্ডও কিন্তু শনি, কিন্তু সে রেট্রোগেট পজিশনে বসে আছে। এখন তো বড্ড ছোট, কিছু প্রতিকার করার দরকার নেই, কিন্তু ওর শরীরে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, একটু বমি বমি ভাব থাকবে, শরীর কিন্তু একটু প্রবলেম দেবে, কিন্তু এখন ছোট, অনেক রকম সমস্যা থাকবে, সেটাকে নিয়ে কিন্তু চিন্তা করলে বেশি হবে না। এবং খুব যে ওর মানে নাজেহাল হতে হবে ওকে নিয়ে আপনাকে, সেটা কিন্তু না। কিন্তু আপনার মেয়েকে নিয়ে একটা সমস্যা আপনার জীবনে থাকবে, সেটা হচ্ছে প্রচন্ড আপনার মেয়ে রাগী। যখন রেগে যাবে না, রাহু আর বৃহস্পতি একত্রে বসে আছে, দেবগুরু দৈত্যগুরু একদিকে বসে আছে একসঙ্গে, মানে রেগে যখন যায়, এখন থেকে ওর রাগ কিন্তু সামলাতে পারো না। একদম প্রচন্ড রাগী। যদি খিদে পায়
খায় মনে হয় এক্ষুনি খেতে দিতে হবে, নালে কিন্তু মাথা খারাপ করে দেবে। অসাধারণ প্রেডিকশন, শনির মানে জাতিকা, কোনো বলার নেই। শনির জাতিকা ভীষণ এথিক্স বজায় করে চলবে, মানে যেটা ও মনে করবে ঠিক তবেই করবে। তুমি যদি মনে করো যে তোমার কথায় ও চলবে, কোনোদিন চলবে না। এক এক সময় তোমার মেয়ের থেকে তোমাকে পরামর্শ নিতে হবে। একদম আমাদের সময় শেষ। অবশ্যই যারা ফোনে পেলেন না তারা কিন্তু বুকিং নাম্বারের মাধ্যমে চটপট চলে আসুন, এবং আপনি যখন উলুবেড়িয়া বন্ধু হাওড়াতে চলে আসুন। আমি ফোন নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 8697522733 এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা হেল্প নাম্বার, আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। আমরা পরবর্তী কিন্তু শনিবার আবার লাইভ অনুষ্ঠান নিয়ে 2:15 ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমি, তোমাকে অনেক